খুশবু কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা হলো সুজির ভাপা পিঠা, যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ। খুব কম উপকরণ দিয়ে এই সুজির ভাপা পিঠাটা রেডি হয়ে যায়। তো চলুন এই উপকরণটা কী কী লাগবে সেটা বলে দিচ্ছি। তো প্রথমেই এই সুজির ভাপা পিঠাটার জন্য তো সুজি লাগবেই, তাই আমি নিয়েছি 1 প্যাকেট সুজি। এছাড়া আমি নিয়েছি একটা টক দইটাকে আমি একটা পাত্রে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা চিনি। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এটাকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটা এবার ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটাকে দিয়ে দিলাম। অল্প অল্প করে এটাকে মিক্স করে নিতে হবে, পুরোটাই ঢেলে দিলে হবে না, অল্প অল্প করেই মিক্স করে নিতে হবে। এটা অল্প অল্প করে মিক্স করলে এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এটাকে 15 মিনিটের জন্য ভালো করে রেস্টে রেখে দেবো। এরপর আমি নিয়েছি কোড়া নারকেল। একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে কোড়া নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে নেড়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি নিয়েছি নলেন গুড়গুলোকে আমি এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন এটা এবার ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। দেখবেন এটা ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে। এটাকে ভালো করে মিক্স করে নেব। আর দেখুন এটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখুন এটা ভালো করে মেল্ট হয়ে গেছে আর এটার রং বাদামি হয়ে গেছে। একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি জল। পুরটাকে কিন্তু ঠান্ডা করে নেব। আর দেখুন এখানে আমার 15 মিনিট হয়ে গেছে আর সুজিগুলো কেমন ফুলে গেছে। এই যে ভালোভাবে মিক্স করে নেব। আসলে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, একবারও হলেও এই দারুণ রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমাকে তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। সুজির ভাপা পিঠাটা যে এত সুন্দর আমি কোনোদিনও জানতাম না। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন এই পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি 3টে বাটি। 3টে বাটি কিন্তু আমার একই সাইজের, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এরপর আমি নিয়ে নিয়েছি তেল। আপনারা চাইলে যে কোনো সাইজেরই বানাতে পারেন। এরকমভাবে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। সবগুলো বাটি দেখুন কত সুন্দরভাবে আমি ব্রাশ করে নিয়েছি। ঠিক এরকমভাবেই ব্রাশ করে নিতে হবে। আর দেখুন আমি সবগুলোকেই ব্রাশ করে নিয়েছি। এরপর যে ব্যাটারটাকে আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে দিয়ে দিতে হবে সমান সমান করে। প্রথমে আমি অল্প অল্প করে ঢাললাম। ঠিক এরকমভাবে। এরপর যেই পুরটাকে বানিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে।
তো দেখুন আমার সব পুরগুলোকেই দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি, এটাকে পুরোপুরি ঢেকে দেবো ব্যাটার দিয়ে। আর দেখুন সবগুলোই আমার ব্যাটার দিয়ে ঢাকা হয়ে গেছে। এবার আমি এটাকে ড্যাব ড্যাব করে নেব যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। তো একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর একটা স্ট্যান্ড। ওপরে ওপরে কিশমিশ দিয়ে দিচ্ছি, একটা কিশমিশই দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়েছি একটা পাত্র, এই পাত্রের মধ্যে এই 3টে বাটি সেট করে নিতে হবে। আর দেখুন ওই জলটা যেটা আমি দিয়েছিলাম এটার উপরে আমি একটা স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি, নিয়ে এই পাত্রটা ওটার মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন, তো আসলে একটা কিশমিশ ভেতরে ঢুকে যাচ্ছিল, তাই আমি আরও 2টো দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে তার জন্য। এখন এটা রেডি হয়নি। আর কিছুক্ষণ পর দেখুন, তো দেখুন এই যে এবার ফুলতে শুরু করেছে আর কতটা ফ্লাফি লাগছে দেখুন, খুবই সুন্দর লাগছে। আমি একটু স্টিক নিয়ে চেক করে নিচ্ছি। আসলে মানে জলের স্টিমটা উপরে উঠছিল, তাই ক্যামেরার মধ্যে লেগে গেছে, তাই আমি ভালোভাবে দেখাতে পারছি না। তো দেখুন এই যে এবার পুরোপুরি রেডি। আসলে তখন তো টুথপিকটা দেখানো হয়নি, এরপর আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি যে টুথপিকটা পরিষ্কার এসেছে। এটাকে এবার নামিয়ে নেব। এটা প্রথমেই হচ্ছে কি ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন এটা মনে হচ্ছে ফ্লাফি হয়েছে খুবই। আর একটা পাত্র নিয়েছি আর এটা এবার ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবার আমি মোল্ড আউট করে নেব। তো দেখুন এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমাকে কিন্তু এটা দারুণ লাগছে। আমি আরেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর আপনাদেরকে কি বলবো, এগুলো খুব সহজেই উঠে আসছিল। তো দেখুন আর একটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে কি বলবো, এটা এতটাই সফট হয়েছিল। এখনও আরেকটা আছে। এই তো এরপর আমার সবগুলোই হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে, আমাকে তো দেখতে দারুণ লাগছিল। আর আপনাদেরকে কি বলবো, এটা কিন্তু খেতে দারুণ ছিল আর কতটা সফট হয়েছে দেখুন। এটার লুকটা শুধু দেখুন, এটা দেখতে অতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। এটাকে আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি, পুরোটাকেও দেখিয়ে দেবো ভেতরের যেটা কেমন হয়েছে। তো দেখুন এটার পুর কি দারুণ হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।